সকলেই এই শেখ হাসিনার পতনের জন্য যারা শহীদ হয়েছে, আমাদের এই এলাকার মানুষ অনেক আহত হয়েছে, পলাশ নিহত হয়েছে, তার স্মরণে এখন আমরা 1 মিনিট নীরবতা অবলম্বন করব। সকলকেই 1 ঘন্টা নীরবতা অবলম্বন করার 1 মিনিট নীরবতা অবলম্বন করার জন্য 1 মিনিট নীরবতা অবলম্বন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। 1 মিনিট হয়েছে, অত্যন্ত ধৈর্য সহকারে শুনবেন। কিছু গুরুত্বপূর্ণ আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। আজকের এই বিজয় বৈষম্য বিরোধী ছাত্র দলের নেতৃবৃন্দ, ছাত্র জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দের, আপমর জনসাধারণের বিজয়। এই দেশটা সবার, সেই কারণে বলতে চাই আমাদের মধ্যেও অনেক প্রবেশকারী থাকতে পারে যারা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সর্বোপরি মাননীয় সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন দেশ মেরামতের, একটু চুপ করে, দায়িত্ব নিয়েছেন রাষ্ট্র মেরামতের। বাইরে আবার একটি রাষ্ট্র যখন মেরামত হয়, আপনারা জানেন রাস্তার যখন মেরামতের কাজ চলে, একটি রাস্তা বন্ধ হয়ে যায়, অন্য রাস্তা দিয়ে চলতে হয়। কাজেই আগামী দিনগুলোতে রাষ্ট্র যে পর্যন্ত মেরামত না হবে, রাষ্ট্র যে পর্যন্ত ঠিক না হবে, ছাত্র জনতা যেভাবে বিজয় ছিনিয়ে এনেছেন, আপনাদের পাহারাদারের ভূমিকায় থাকতে হবে। ছাত্র ভাইরা কি পাহারার ভূমিকায় থাকবে? কারণ কুচক্রী মহল্লা বিভিন্ন জায়গায় হামলা মামলা করে, যেহেতু সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন, দেশের বরেণ্য রাজনৈতিক নেতৃবৃন্দরা রাষ্ট্র মেরামতের দায়িত্ব নিয়েছেন, ছাত্র জনতা পাহারায় থাকবে, কোন অনুপ্রবেশকারীকে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দেওয়া যাবে না। আপনাদের বলতে চাই, আমাদের দেশে সংখ্যালঘু ভাইয়েরা আছে, তাদের পাশে থাকবেন, তাদের পাশে গিয়ে দাঁড়াবেন, তাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। যারা ক্ষতি করবে আমরা ভাববো তারা দেশ বিরোধী, তারা এই স্বাধীনতার বিরোধী শক্তি। সকলে তাদের পাশে থাকবেন। আরেকটি কথা বলতে চাই, আমি আরেকটা কথা বলতে চাই। আপনারা জানেন এখন যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছে তারা সবাই অনির্বাচিত নাকি? তারা আওয়ামী সরকারের দোষর, স্বৈরাচারের দোষর। আমরা তাদের নেতৃত্ব এই দেশ পরিচালনা করতে চাই না। স্থানীয় প্রশাসনকে বলতে চাই, কোন ইউনিয়নের চেয়ারম্যানে আর গম চুরি, টাকা চুরি, জনগণের সম্পদ আত্মসাৎ করা যাবে না। আরো বলতে চাই, যেহেতু তারা অনির্বাচিত, জনগণের ভোটে নির্বাচিত নয়, আপনাদের মনে রাখতে হবে আপনাদের নেত্রী রাতের আধারে নয়, কিছু প্রশাসনিক সহযোগিতায় আপনাদের ফেলে ভারতে আশ্রয় নিয়েছে। আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন। আপনারাই
আপনাদেরকে কিন্তু হত্যা করবেন, আপনাদের মধ্যে অনেক বিশৃঙ্খলা, আমরা আপনাদের পাহারা দেব না, তবে আমরা আপনাদের ক্ষতি করতে চাই না। আপনারা ঘরে বসে থাকেন, ইনশাল্লাহ আপনাদের নেত্রী যেহেতু দেশ ছেড়ে ফেলে পালিয়েছে, আপনাদের নেতারা অন্তরীণ হয়েছে, অল্প কিছুদিনের মধ্যে আপনার নেত্রীর বিরুদ্ধে হত্যার মামলা হবে, আপনাদের নেতাদের বিরুদ্ধে মামলা হবে। তারা জনগণের টাকা লুণ্ঠন করেছে, জনগণের অধিকার হরণ করেছে। কাজে পিলখানা হত্যাকাণ্ড সহ সকল হত্যার বিচার হবে। যে পর্যন্ত শহীদদের রক্তের বিচার না হবে, আওয়ামী লীগের কোন রাজনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশে চলবে না। কারণে বলতে চাই, দীর্ঘদিন দাপটের সাথে জনগণের আপনারা হরণ করে, জনগণের অধিকার হরণ করে, রাষ্ট্রের টাকা লুণ্ঠন করে জবরদখল করে খেয়েছেন। আর জনগণের দিকে দৃষ্টি দিবেন না, আপনারা সাবধান হয়ে যান। প্রশাসনের ভাইদের বলতে চাই, আমরা আপনাদের পাশে আছি। আপনারা সঠিক কাজটি করবেন, জনগণের কাজ করবে, জনগণ আপনার সাথে আছে। আপনাদের পাশে থেকে এই নতুন বাংলাদেশ ডিফাইন করতে চাই। ছাত্র সমাজ জেগেছে, জনতা জেগেছে, এই বাংলাদেশ নতুন করে গড়ব ইনশাল্লাহ। সকলকে আগামী দিনের কেন্দ্র ঘোষিত যে সকল কর্মসূচি আসবে, যে সকল কর্ম আসবে, আপনাদের বলা মাত্রই আপনারা এই উপজেলা চত্বরে সমাবেত হবেন। এখান থেকে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব। আপনাদেরকে আজকের এই মিছিলে অংশগ্রহণ করার জন্য দলের পক্ষ থেকে আব্দুল সালাম বিন্দু, সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। ছাত্র জনতার জয় হবেই হবে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন যাদের জন্য আজকে এই দেশে স্বাধীনতা পেয়েছে, সেই বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের সমন্বয়ক আবু হাসেম সাগরকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি প্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই শহীদ আবু সাইদ ভাই, শহীদ মীর মুগ্ধ ভাই সহ শত শত শহীদ ভাইদের, যাদের রক্তত্যাগের বিনিময়ে আজকে আমরা নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা হচ্ছে, আপনারা প্রতিটা পাড়ায় মহল্লায় নিজ নিজ জায়গা থেকে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় পাহারার ব্যবস্থা করবেন। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, সভাপতি বক্তব্য রাখবেন ভরপুর পৌর বিএনপির সম্মানিত সভাপতি জননেতা জনাব জাহাঙ্গীর ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল মিছিলের সম্মানিত শ্রোতাভাজন নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ এবং ছাত্র যুবক ভাইয়েরা, সবাইকে আজকের এই মিছিলটি সুশৃঙ্খল ভাবে করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই সমন্বয় কমিটির পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি অতি সংক্ষেপে দুটি কথা বলতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন একটি দল, একটি গোষ্ঠী বাংলাদেশের মানুষের ভোট চুরি করেছে, একটি গোষ্ঠী বাংলাদেশের মানুষের অর্থ লুটপাট করেছে। সেই দলের প্রেতাত্মারা আজকে সেদিন ঘোরাফেরা করছে। সাবধান হয়ে যান, আপনারা যে জনগণের টাকা চুরি করেছেন, অন্যায় করেছেন, বিজলি কার্ড চুরি করেছেন, ভোট চুরি করেছেন, টাকা চুরি করেছেন, আপনাদের বিচার জনতার দলকে করবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের নেতাদের বলতে চাই, আপনাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়েছে, আপনাদের কোন বিরোধ নাই। কাজেই সতর্ক অবস্থায় চলবেন, কোন অবস্থায় যদি ভোট না খুলেন, যাতে আপনাদের বিরুদ্ধে জনগণ ঢুকে না দাঁড়ায়। প্রিয় ভাইয়ের আমার, আমি একটি কথা বলতে চাই, আজকের এই মিটিংয়ের আগে
আমাদের প্রত্যাবর্তন নেতা মেসেজ দিয়েছিল আমার নাম্বারে যে জাহাঙ্গীর ভুয়াপুরে আমার দলের কোন নেতা কর্মী ছিল কারো গায়ে কোনো আঘাত না করে, কোথাও কোনো দোকানে আঘাত না করে সরাসরি লক্ষ্য রাখবি। আর ভুয়াপুরের হিন্দু সম্প্রদায় যারা আছে তাদেরকে তোরা পাহারা দিবি, পাশাপাশি প্রশাসনকে তোরা পাহারা দিবি। তার কারণ প্রশাসন এবং প্রশাসন ভবন আমাদের জনগণের, আমরা এটাকে খেয়াল করবো না, আমরা এটাকে আমানত হিসাবে রাখবো। প্রিয় ভাই আমার সর্বোপরি শেষে আজকের এই ভিডিও অনেকে বক্তব্য দিতে পারে নাই, অনেক জায়গা থেকে আপনারা কষ্ট করে এসেছেন। আগামী দিনের আন্দোলন সংগ্রামে শরীর হওয়া আহ্বান জানিয়ে আর আগামীকাল সকাল খেলা উত্তরটুকু উপস্থিত হবেন এবং এই মাসের শেষের দিকেই আব্দুল সালাম কিন্তু উপস্থিত হবেন। এই সবাইকে ধন্যবাদ প্রকাশ করতেছি। এখানে আসসালামু আলাইকুম।